আপনি ভালো আছেন তো? আচ্ছা হ্যাঁ, আপনার ওনা যেন কোন ক্লাসে পড়ে? এই মাধ্যমিক পাস করেছি, এইবার 11-এ উঠেছি। তা এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছ কেন? না মানে এমন কিছু কারণ নেই, আমরা গরিবের আবার মেয়ের পড়া কি, কোন রকম বিয়ে দিয়ে ঘর থেকে নামাতে পারলে আমি মুক্ত হই। দেখুন, আমি মেয়েকে ভালোবাসি, কিন্তু অভাবের তাড়না আমাকে বাধ্য করেছে এত তাড়াতাড়ি বিয়ে দিতে। মালিনী দেবী, আমরা কিন্তু জাত কায়স্থ, আপনারা শুনেছি মায়স্য, খেয়াল রাখবেন জাতের ফারাকটা। তার মানে সময় এলে ঠিক বুঝতে পারবে। মেয়েকে ডাকুন, আমাদের বেশি কিছু প্রশ্ন করার নেই, বেশি দেখারও নেই। আমাদের একজন সাহায্যকারিনীর প্রয়োজন। আমাদের 100 বছরের পুরনো কাঁসার থালার ব্যবসা, শুধু একজন সাহায্যকারিনী হলেই হবে। কিন্তু ও তো মাধ্যমিক পাস, 11-এ পড়ে। হ্যাঁ, এখনকার মাধ্যমিক পাস ও গরুর ঘাস কাটা লোক একই রকম। যদি ভালো হয় তো ঠিক আছে, তা না হলে যারা গো ঘেঁষার মতো পাস করছে তারা একেবারে কোনো কর্মেই না। আমাদের অনেক কর্মচারী আছেন যারা নাম লিখতে পারে না, তারা খুব বুদ্ধিমান, চঞ্চল, চতুর, কিন্তু যারা মাধ্যমিক পাস তারা কেমন আলসে, সব সময় মোবাইল দেখতে ভালোবাসে। যাক, ডাকুন ডাকুন। এই মা লীলাবতী, কি হলো রে, এবারে চলে আয়। থাক, আর বেশি হাঁটতে হবে না। বস বস। এ তো দেখছি কালো, কিন্তু মা আমি তো ফর্সা মেয়ে চেয়েছিলাম। আরে টাকার নোট কালো মেয়েকে ফর্সা করে দেবে। শুনুন তিমির বাবু, আমাদের যা দেখার দেখা হয়ে গেছে, শুধু কিছু প্রশ্ন করার আছে। আচ্ছা লীলাবতী, বলো তো তোমার নাম কি? আপনি তো আমার নামটাই বলে দিলেন। তোমাকে প্রশ্ন করতে বলিনি, তোমাকে শুধু নাম বলতে বলেছি আমি। একে গায়ের রং কালো, তারপর আবার মুখে মুখে কথা। দেখুন, আমি কোনো মুখে মুখে কথা বলিনি, আমি বলেছি আপনারা যদি নামটাই বলে দেন তাহলে আর নাম বলেই বা কি প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একেবারে মুখে যেন খই ফুটছে, মানে দেখছি একেবারে আদরে। না মানে আপনারা ভাববেন না আমার মেয়ে বলে বলছি না, এ
সভ্য এবং শান্ত হওয়ার শিক্ষাও আমরা দিয়েছি। শুধু বড় মেয়ে তো একটু বেশি আদর পেয়েছি। আপনারা একটু ভালো ব্যবহার করুন, দেখবেন ও আপনাদের সাথে ভালো ব্যবহার করবে, সেটা আমি বলে দিচ্ছি। ভালো ভালো আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগলো। তবে কি জানেন তো, রুটি ভাজার সময় যদি রুটি একটু বেশি ফুলে ওঠে, তাকে চুপসে দেওয়ার পদ্ধতি আমার জানা আছে। এই নর্মদা, তুমি কিছু বলবে? তো তোমার বয়স কত? 16+। এই প্লাস মানে কি? 16-র বেশি। তাহলে 17 বলবে, আবার 16 প্লাস বলে কি কম বছর কমিয়ে দিচ্ছে নাকি? কি দিনকাল পড়েছে কে না জানে। যাক, আমাদেরও তো আবার কাঁসার ব্যবসা, তাতে 16 হোক বা 17ই হোক বা 18ই বা হোক, কি যায় আসে। আচ্ছা, আমার কোনো প্রশ্ন নেই। এই সুবল, কিছু বলবি? আচ্ছা বলো তো দেখি, 100 থেকে 1 বাদ দিলে কত হয়? যদি গুগলি প্রশ্ন হয় তবে উত্তর হবে 00 এবং গাণিতিক প্রশ্ন উত্তর হবে যে 99। কোন দেশে মাটি নেই? যেটা তুমি এখন খাচ্ছ। কি খাওয়ার গোটা? খোটা নয়, সন্দেশ, যা তুমি এখন খাচ্ছ। আচ্ছা বেশ পারদর্শী মনে হয়। বলো তো 231কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? উত্তর ভগ্নাংশে হবে। না। তাহলে ভুল প্রশ্ন, আপনি ভুল প্রশ্ন করেছেন। হা হা হা। কি আমাকে উপহাস, আমাকে যাচ্ছিল? ঠিক বলেছে তো বাবা, 231কে 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে নয় তো। ওইসব 3 দিয়ে 4 দিয়ে রাখুন তো। কেন, শুধুমাত্র উত্তরটা বললেই হতো। উত্তর কি হবে নাকি? প্রশ্ন তো ভুল। যাক, লীলাবতী, তুমি এখন ভেতরে যাও, আমরা কথা বলবো। ঠিক আছে, এরপর সুবলবাবু ঠিকঠাক ভাবে প্রশ্ন সাজিয়ে আনবেন। হা হা হা। ঠিক আছে, যদি দিন দেয় এমন শিক্ষা দেব ভুলতে পারবে না। এই সুবল, কি ভাবছিস? হ্যাঁ না মানে কিছু না কিছু না। শুনুন তিমির বাবু, আপনার কন্যা দেখতে কালো, ব্যবহারও অত্যন্ত রুক্ষ, তবুও আমরা এই বিয়েতে রাজি আছি। তবে মনে রাখবেন, এক শর্তে। কি শর্ত? বলুন না, কি শর্ত আপনাদের? আমি বলছি, নগদ লাগবে 2 লাখ টাকা, কারণ কাঁসার কারখানা একটু সম্প্রসারণ হবে। সঙ্গে 90 গ্রাম সোনা, আর আপনার মেয়ে ব্যবহার করবে খাট, আলমারি, ফ্রিজ, ইনভার্টার, আর যদি পারেন একটি মোটর সাইকেল। এত কিছু? আমাদের কাঁসার কারখানা, আমাদের পরে তো আপনার মেয়েই মালকিন হবে নাকি? সারা জীবন পায়ের উপর পা তুলে খাবে। কাশীনাথ বাবু, এভাবে বলবেন না। আমরা মোট 2 লাখ দিয়ে দেব, সঙ্গে খাট, আলমারি আর 3 খান গয়না। কি 3 ধান গয়না? যেখানে পেয়েছেন? আরে পাত্র বাড়ির বিয়ে, কাঁসা ব্যবসায়ী কাশীনাথ পাত্রের বাড়ি। আমাদের চাকর বাকর প্রায় 26 জন, তাদের কি জবাব দেব? ঠিক ঠিক, একদম ঠিক কথা বলেছো। কি জবাব দেবো? তাহলে আমি উঠে পড়ছি। আমার মতো এরকম সুপুরুষ পাত্রকে পছন্দ হচ্ছে না। বাবা, তোমার বাবাকে রাজি করাও। ও কি বলবে? হ্যাঁ, ও কি বলবে? ও বাচ্চা, ও কি বলবে? আপনার মেয়ে কালো, তার জন্য 1 লাখ টাকা। ও মায়াস্য, তার জন্য 1 লাখ টাকা। আমি বলে দিলাম, 2 লক্ষ টাকার কোনোভাবেই আমি কম নেব না। দাদা, আচ্ছা মোট 3 লাখ দেবো। না 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 না, হবে না। ঠিক হবে না। আচ্ছা, মোট 5 লাখ দেব। প্রয়োজনে আমি আমার গয়না বিক্রি করে দেব না হয়। এটা পচা চিংড়ি মাছ নয় যে দাম দর করবেন। শুনুন, আমাদের মোট 10 লাখ দেবেন। বলুন। 10 লাখ? দাদা, আমাদের 2 মেয়ে 1 ছেলে, জমি জমা বলতে 2 বিঘা। আমি একটি কোম্পানিতে কাজ করি। আপনাদের তো অনেক টাকা, দাদা রাজি হয়ে যান না। না 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 না, এই উঠে পড়, এই সুবল, এই গল্পটা উঠে পড়। এই ভিখারির বাড়িতে মা আমার
বলছি। সারা ভিখারির বংশধর। এভাবে কেন যে করছে আমি বুঝতে পারছি না, এভাবে বলবেন না। শুনুন, এটা মনে রাখবেন, কাশীনাথ পাত্রের ছেলের বিয়ে, যার 100 বছরের কাঁসার ব্যবসা, এটা বলবেন না। দাদা, বিয়ের সময় না হয় কোনোভাবে ম্যানেজ করে 6 লাখ দেবো, বাকিটা না হয় 1 বছর পর দেবো, হবে? কি গো, ও যে কি বললো তুমি তো নিশ্চয়ই শুনতে পেলে। তিমুরবাবু বললেন যে আচ্ছা দাদা, বিয়ের সময় না হয় কোনোভাবে ম্যানেজ করে 6 লাখ দেবো, বাকিটা না হয় 1 বছর পরে দেবো। তুমি কি এতে রাজি আছো নর্মদা? ঠিক আছে, তবে 6 লাখ টাকা নগদ নেব, বিয়ের ন্যূনতম 1 দিন আগে। রাজি? ঠিক আছে, যা কপালে আসে হবে, আর কি। ঠিক আছে ঠিক আছে, তবে হ্যাঁ তিমির বাবু, যদি এর নড়চড় হয় ভুলে যাবেন না আমি কাশীনাথ পাত্র, তাই এর নড়চড় হলে কিন্তু কোনোভাবেই আমি রক্ষা দেব না। আমি নর্মদা, কিন্তু নর্দমা হতে বেশি সময় লাগে না। আমার যদি কেউ কথার খেলাপ করে। আমি আবার সুবল, মানে সুন্দর বল, সু মাঝে মাঝে আবার। এই চুপ 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 চুপ, সব কথা বলতে নেই, সব কথা খুলে বলতে নেই, চুপ চুপ। তাহলে এখন আমরা চলে যাচ্ছি, তবে যে কথাগুলো বললাম যেন আপনাদের মনে থাকে। এই চল চল চল। কন্যার বাবা মানে কান্নার বাবা। হে ভগবান, তুমি আর কন্যা সন্তান দিও না, যৌতুকের যাতা করে আর তুমি বাবাদের পিছো না। হে ভগবান, ভগবান, কি অপরাধ আমার, কি অন্যায় আমাদের মতো হতভাগা কন্যার পিতাদের। হ্যাঁ গো, তুমি যে 6 লাখ দেবে বলেছিলে, পারবে তো? আর পরে যে টাকাটা দেবে বললে, যদি দিতে না পারো? 2 বিঘা জমি আছে তো, কোনো কিছু করতে না পারলে জমিটা না হয় বিক্রি করে দেবো। না, তা আমি হতে দেব না। আমাদের ছেলের কি হবে? মেজমের কি হবে? আমাদের কি হবে? কি করবো বলো, লীলাবতীকে আমি ভালোবাসি, আমার রক্তের রক্ত। ও যদি খুশি হয় তাহলে আমরাও খুশি। তাতে না হয় 2 বিঘা জমি বিক্রি করতে হবে, আমাদের মেয়ে তো খুশি থাকবে। কিন্তু কোনো কিন্তু নয়, ভাগ্যের উপর ভরসা রাখো। চলো, আমাকে কোম্পানির কিছু কাজ বেশি করতে হবে। হে ভগবান, আমাদের রক্ষা করো। ভগবান, আমাদের রক্ষা করো। ভগবান, আমাদের 3 সন্তানদের রক্ষা করো। ভগবান, আমার জন্য আমার মা বাবার এই অবস্থা, এই শেষ কোথায়? যৌতুক দিতে দিতে মায়ের বাবা মার কোথায় যাবে? আমার বাবা কিভাবে আমাদের 3 ভাই বোনেদের প্রতিপালন করেছে আমি জানি। তারপর 2 বোনকে বিয়ে দিতে বাবার যদি সব শেষ হয়ে যায়, তাহলে ভাইয়ের অবস্থা কি হবে? এই যৌতুক কবে বন্ধ হবে? কিছু করতে হবে, কিন্তু কি করতে পারি আমি? কিছু করতে হবে, আমি কিছু করতে পারবো না।
কেন? বীর মনে হয় ঠিক বলছে। অন্যদিন বেরোই 5টা 20-তে, কিন্তু আজ বেরিয়েছি এখন বাজে 5টা 10। কেন জানিস? না, গতকাল পাত্রবাড়ির ছেলে বিয়ে করতে গিয়েছিল নলপুরে। আমি ছিলাম বরকর্তা। কন্যার বাবা অনেক কিছু আয়োজন করেছে, তবে একটি ব্যবহার আমার কোনো মতোই ভালো লাগলো না। কি ব্যবহার? ছেলেটি এত লোভী যে একসময় আমার মনে হয়েছিল ওখান থেকে চলে আসে। কেন? আরে সে 6 লাখ টাকা থুতু দিয়ে গুনে নিচ্ছে। বিয়ের পিড়িতে কোণে বসে আছে, সে টাকা গুনছে। কোণের বাবা পাত্রের হাত ধরে কাঁদছে, কিন্তু কেউ শুনছে না। শেষ পর্যন্ত আমি মানত হয়ে 50,000 টাকা আমার কাছ থেকে দিতে, তবে তাদের 5,50,000 টাকা নিয়ে 6 লাখ হতে তারা বিয়ে করলো। আচ্ছা, এই ডিজিটাল যুগে ব্যাংকে ট্রান্সফার হলো না কেন? না, তাতে তো প্রমাণ হয়ে যাবে, পরে আইনে ফেঁসে যাবে। আর পাত্রর বাবাকে জানিস? MLA ব্যক্তিগত সহযোগী। কত টাকা তাদের? তবু টাকার জন্য যেন মরে যাচ্ছেন একেবারে। খুব ভয় হয় বুঝলি। কেন? আমিও তো কন্যার পিতা, আমারও মেয়ের বিয়ের সময় কি হবে কে জানে। আচ্ছা, এটি কথা বলো তো, ছেলেটি কি চশমা পরে? হ্যাঁ, কেন? কালো রং? তাতে কি? নাম সুবল পাত্র। হ্যাঁ, কেন? ও তো দোজ বড়। তোর আগে বীরেশ্বর জানে, ও তো বর কর্তা নাকি রে বীরেশ্বর? না মানে, প্রথম পক্ষের স্ত্রীকে বস্তায় ভরে হাত পা বেঁধে ইঁট দিয়ে পুকুরে ফেলে দেয়। মেয়ের বাবা খোঁজ খবর করে খবর নিলে দেহ পাঠান হয় ময়নাতদন্তে। তবে সব তো দুর্নীতিতে মোড়া। কেন? ময়না তদন্তে আসে আত্মহত্যা, কারণ ইট বা বস্তায় কোনো প্রমাণ পাওয়া যায়নি। যখন দেহ তোলা হয়, মুখে বিষের গন্ধ, মনে করা হয় আত্মহত্যা। সব দোষ একেবারে মা। এই তো বিদেশে সব বলছে, লজ্জা করেনি তুই আবার বড় কর্তা? তবে তুই আবার একটি মেয়ের সর্বনাশ করলি কেন? কি করব? কেন? ও বিধায়কের ব্যক্তিগত সহযোগী, ওর অনেক ক্ষমতা। কিছু বললে আমাদের একেবারে শেষ করে দেবে। আচ্ছা, এই মেয়েটার কি হবে বলো তো? আমি জানি না রে, আমি নিজেকে বড় অপরাধী মনে করছি এখন। আচ্ছা, মেয়েটার বাবা এই বাড়িটা কেন ঠিক করলো? প্রত্যেক বাবা চায় তার মেয়ে বা ছেলে সুখী থাকুক, খুশি থাকুক। দেখ, মেয়ের বাবা হওয়ার কারণে আমার কেমন যেন হাত পা কাঁপছে। এই মেয়েটার আর কিছু না হয়ে যায়। আমাদের সবাইকে খোঁজ খবর রাখতে হবে। তবে খুব সাবধান। ও মানে কাশীনাথ পাত্র, জানতে পারলে বিধায়ককে বলবে। আর বিধায়ক গিয়াসউদ্দিন আলী ভয়ঙ্কর ব্যক্তি। নিজেকে প্রয়োজনে তার ছেলেকেও খুন করতে সে পিছপা হয় না। তবে ভেবেচিন্তে পা ফেলবি। ঠিক আছে। আচ্ছা, ওই যে বেড়ার মোড় এসে গেছে, আমি আসছি। কাল দেখা হবে আবার। ঠিক আছে। আচ্ছা বীরেশ্বর, তাহলে আমি ও আসি। তুই খোঁজ রাখবি মেয়েটা কি হলো। কে চায় না বলতো কোনো মেয়ের সমস্যা থেকে বাঁচুক? আমি কি চাই না আমার মেয়েকে ওই বদমাস সুবল পাত্র কাঁসার দোকানে নিয়ে গিয়ে যে কাণ্ড করেছিল, আমি তা কোনোদিন ভুলতে পারিনি। আমি কি করব, কি বা করতে পারি? একজন মধ্যবিত্ত আমি কি করতে পারি? তবে আমি আমার মেয়ের প্রতিশোধ স্পৃহা অন্তরে জমিয়ে রেখেছি। একবার যদি সুযোগ পাই, ওই পাত্র বাড়িকে আমি একেবারে শেষ করে ফেলবো। বাবা, এই নাও তোমার খবরের কাগজ। মা, এই নাও তোমার পানের বাটা। ওহে নর্ম, এর বাবা যে বলেছিল বাকি 4 লক্ষ টাকা 1 বছরের মধ্যে দেবে, সেটা কোথায়? এই তো 11 মাস হয়ে গেল, আজকে বলো তো। আচ্ছা লীলা, আমাদের এই মাসে কাঁসার ব্যবসার খবর কি? গত মাসে 31 তারিখ পর্যন্ত 5,612টি থালা হয়েছে, আর 7,991টি কাঁসার বাটি ও অন্যান্য 2,119
খরচ 12,31,525 টাকা, আর এই পর্যন্ত হয়েছে 15,13,212 টাকা। আচ্ছা সুবল, এইসব এখন থাক। লীলাকে বল ওর বাবা 4 লাখ টাকা কবে দেবে। থাক না, এখন তো 1 বছর হয়নি। চুপ কর, চুপ কর। টাকা কবে দেবে বল। হ্যাঁ লীলা, বাবা যে বলেছিল আর 4 লাখ টাকা 1 বছরের মধ্যে দেবে, তার কি হলো? মানে যদিও এখনো 1 মাস বাকি আছে, তবু আগে থেকে একটু মনে করিয়ে দেওয়া আর কি। আমাকে 6 লাখ দেওয়ার পর তারা নিজেরা খুব সমস্যায় আছে, তাই বাবা মা হয়তো আরো কিছুদিন দেরি হবে। কি কথার খেলা! এগুলো ভালো নয়, কোনোভাবেই আমি এগুলো মেনে নেবো না। আমি আগেই বলেছি, নর্মদা থেকে নর্দমা হতে আমার 1 মুহূর্ত সময় লাগবে না। টাকা যদি না দেয় তাহলে 1 বছরের পর বাপের বাড়ি চলে যাবি। টাকা যেদিন নিয়ে আসবি সেদিন আসবি। মাত্র 4 লক্ষ টাকা তো, তারপর সারা জীবন এই বাড়িতে মালকিনি হয়ে থাকবি। বাবা মা কেন বাধ্য করছো? আমাদের তো এমন অবস্থা নয় যে এক্ষুনি টাকা লাগবে, পরে দেবে তো দেবে, কি হয়েছে? ওরে আমার বউয়ের ভেড়া, কিরে বউ পেয়ে বউয়ের চাঁদপানা মুখ দেখে একেবারে যে গলে গেলি নাকি রে? ভুলে যাস না, তোর দাদু সীতেশ পাত্র মাত্র 5 টাকার জন্য আমার বাবাকে রাস্তাতে টেনে টেনে নিয়ে এসেছিল। সেগুলো আমি ভুলে গেছি? এই যে তোর বাবা সেদিন চুপ করেছিল নাকি গো? না মানে, না মানে কোনো না মানে নয়। আর 1 মাস সময় দিলাম লীলাবতী, যদি টাকা না দেয় তাহলে সেই অবস্থা হবে যে অবস্থা আমার বাবার হয়েছিল, এই আমি বলে দিলাম। কিন্তু মা, থাম, থাম তো বাপু মা, সেদিন বলবি যেদিন টাকা নিয়ে আসবি। সুবল বলে দিক একে সব কিছু। আর হ্যাঁ, এই যে তুই এর সাথে ঢলে পড়েছিস, মনে নেই তোকে দেখার দিন অপমান করেছিল, তোকে দেখে হাসছিল, সব ভুলে গেলি নাকি? সব মনে আছে। আচ্ছা লীলাবতী, এখন 30 দিন বাকি আছে, বাবাকে বলে দেখো ব্যাপারটা কি। কথা দিলে কথা রাখতে হয় তো, এ আর কি। তোমরা আমার বাড়ির কথা জানো না। আমার বোন অনাথে বড় হচ্ছে। বাবা কোম্পানিতে কিছু টাকা ধার নিয়েছিল আমার বিয়ের জন্য, তা বেতন থেকে কেটে নিচ্ছে। এখন বাবা কেমন যেন পাগলের মতন হয়ে গেছে। এই অবস্থায় কি করে বলবো বাবাকে? টাকা দিতে পারবেনি তো কথা দিয়েছিল কেন? ওইসব চিৎকানুনি আমার দেখা আছে, চাইলে আমি এরকম অনেক কাঁদতে পারি। যাক, এত কান্নার প্রয়োজন নেই। লীলা বৌমা, তোমার বা তোমাকে, তোমার পরিবারকে আর 30 দিন আমি সময় দিলাম, এবং তোমাকে আমি আর 30 দিন বৌমা বলে ডাকবো। 30 দিন পেরিয়ে গেলে কিন্তু জীবন নিয়ে খেলা, এই আমি বলে দিলাম। শেষ কথা এবং প্রথম কথা, এই আমি চলে গেলাম, আমার এখন সময় হয়ে গেছে। কিন্তু মনে রেখে দিও, 30 দিন, 30 দিন, 30 দিন। চিৎকানুনি আমাকে কান্না দেখাচ্ছে। যদি যেমন খুশি কাঁদো বলে কোনো প্রতিযোগিতা হয়, তাহলে প্রথম পুরস্কারটা আমার জন্য তুলে রাখতে হবে, এই আমি বলে দিলাম। তাই 30 দিনের মধ্যে টাকা বাবাকে জোগাড় করে রাখতে বলবি। কোথা থেকে পাবে আর কিভাবেই বা পাবে তা আমি জানি না। সুবল বলে দে না, এখন যাই। ও পাশে মিস্ত্রিরা আবার লীলাবতীর বাবার মতো চিটিংবাজ হয়ে বসে থাকতে না পারে। মা, চুপ, আগে টাকা পরে মা। মা সালা আদিক্ষেতা করছে, মা আদিক্ষেতা। কি গো, তুমি কিছু বলছো না? তুমি তো আমার বাবার বড় জামাই। জামাই মানে তো ছেলে, তুমি কিছু করবে না? না, আগে টাকা পরে সবকিছু। আর শোনো, আমার বাবা কাশীনাথ আর আমার মা নর্দমা, না মানে নর্মদা। ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর তুমি জানো না, হয়তো 30 দিন পর থেকে টের পাবে। তাই
তুমি আজ থেকে আমার সাথে ঘুমোতে আসবে না। 4 লাখ টাকা এলে আমরা আবার স্বামী স্ত্রীর মতো ঘুমোবো। লক্ষ্মী মেয়ে, বাবাকে বলো না, মাত্র তো 4 লাখ টাকা। না, আমি যাই। এখানে আসার পর থেকে এই 11টা মাস এদের কাঁসা ব্যবসাতে আমি নিজেকে ঠেলে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো এতে আমাকে ভালোবাসতে পারবে, সব ভুলে যাবে। কিন্তু আঙুল কাটা পোকা সারা জীবন আঙুলই কাটবে, সে যেরকম স্থান কাল বা পাত্র হোক না কেন। আমি বাবাকে কি করে বলবো আমার বাবা পাগলের মতন হয়ে গেছে? 4 লাখ টাকা কি করে আনতে বলবো? তাও আবার মাত্র 30 দিনের মধ্যে। আমার মৃত্যু হচ্ছে না কেন? কেন কেন? জীবনের
দেখি, গোপনে গিয়ে ফোন লাগাই, তা না হলে শুনে ফেলতে পারে। আজ এতদিন হলো আমাদের কন্যার বিয়ে হয়েছে, কোনো দুঃসংবাদ আসেনি মানে আমাদের কন্যা ভালো আছে না, কি বল মালিনী? তুমি এইভাবে বলো না তো। এইভাবে বললে কি আছে? মুখে মুখে ভালো কথা বললে অনেকের সহ্য হয় না। না না, ওগুলো নিছকই কুসংস্কার। আমাদের কন্যাকে সবার কাছে ভালো হওয়ার শিক্ষা দিয়েছি, ও সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবে, এটুকু আমার বিশ্বাস। দেখো, ভালো হলে ভালো, কিন্তু খারাপ হলে বাবা মা হিসেবে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না। হঠাৎ তুমি খারাপ কথা বললে কেন? দেখো, আমি তো মা, নারীর টান আছে ওর সাথে। মেয়েরা অনেক কিছুই বুঝতে পারে যা অনেকে বুঝতে পারে না। তার মানে কি? বাবা, তুমি কি একটি কথা শুনেছো? বল মা, কি শুনেছিস? শুনলাম নাকি দিদির বর দোজবর। দুজবর? যা, কি যা তা বলছিস তুই? কোথা থেকে খবর পেলি? আজ যখন বিদ্যালয় থেকে আসছিলাম, ঋতিকা পাত্র বলেছে। কে ঋতিকা? ওদের কাকার মেয়ে। তুই তাহলে এতদিন বলিসনি কেন? কে জানতো? আজ আমাকে দেখে হাসছে সবাই, বলছে আর কোনো পাত্র পেলি না? আমি তোমাকে বলেছিলাম না, সকাল থেকে কেমন একটা কু ডাকছে আমার মনে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমার মনে হয় একবার যাওয়ার প্রয়োজন আছে। কি সমস্যা হতে পারে? বেশ তো ভালো আছে। এখন আবার কার ফোন রে বাবা? কোম্পানির ফোন তো এমন সময় হবে না। দেখি তো, এ কি? এ তো লীলার ফোন। ও অনেক দিন বাঁচবে, ওর কথাই এক্ষুনি হচ্ছিল। হ্যাঁ বল মা, কোনো সমস্যা হয়নি তো তোর? বাড়িতে আমরা যাব বলেই আলোচনা করছিলাম। কি কি তুই হলো কাঁদছিস কেন? টাকা চেয়েছে? কি টাকা? বাকিটা? হে ভগবান, আমার কেন এই অবস্থা? মেয়ের বাবা হওয়া যে কতটা কঠিন সেটা আমি কিভাবে বলবো? আগেই বলেছিলাম তুমি এই বিয়েতে রাজি হয়ে না, তখন তো কোনো কথা শুনলে না। তুমি আমার মেয়ের জীবনটা শেষ করে দিলে। দাঁড়াও, কি হয়েছে বাবা? আগে তো পুরো কথা শুনবে, তারপর তো কান্নাকাটি। কি হয়েছে বলো। বাকি 4 লক্ষ টাকা চেয়েছে ওরা, 1 মাস আর বাকি আছে বলেছে। এবার কি হবে? আমি পুলিশকে বলবো। তুমি পাগল হয়ে গেছো? তাহলে কি করবো? মেয়ের কান্না শুনবো আর চুপ করে হাত গুটিয়ে বসে থাকবো? লীলার শ্বশুর বিধায়কের ডান হাত, ওর সাথে তুমি পারবে? এমনিতে তুমি লোনে ডুবে আছো, তারপর আবার আমাদের মারবে নাকি? কোনো লাভ হবে না, ওরা চীনা যুগ, ওরা শুধু টাকা বোঝে। লীলা বললো ওরা 1 মাস সময় দিয়েছে, তার মধ্যে টাকা না দিলে। না দিলে? না দিলে কি হবে? বলো না, বলো না, চুপ করে আছো কেন? টাকা না দিলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলেছে। হায় ভগবান, কি করব কি করব আমি? বাড়ি বন্ধক দেবো না জমি বিক্রি করব? একেবারে নয়, আরো দুটো সন্তান আছে তোমার, ভুলে যেও না। বাবা, আমাদের কি হবে? কিচ্ছু হবে না, প্রয়োজনে আমি ভিক্ষা করব, কিন্তু তোদের কিছু হতে দেবো না। তোমার বসকে বলো না কিছু টাকা ধার দিতে, পরে শোধ করে দেবে। ওইটাই শেষ সুযোগ, দেখি আগামীকাল গিয়ে বলবো কিছু হয় নাকি। তাই ভালো। বাবা, আমার কিছু বই কিনতে হবে, কিছু টাকা দেবে? না রে মা, কোনো টাকা নেই। তুই এক কাজ কর, দোকানে গিয়ে কিনে নিবি, আমি টাকা দিয়ে দেবো। না না বাবা, ওরা আর বই দেয় না। তোমার এখনো কিছু টাকা বাকি আছে, তাই আমাকে দেখলে কোনো কথা বলে না। ঠিক আছে, আমি দেখছি। মাস্টার মশাইয়ের পায়ে পড়ে যেতে হবে সেরকম হলে। আমাদের তো জন্ম পায়ে পড়ার জন্য, সারা জীবন শুধু এর পায়ে পড়া ও তার পায়ে পড়া। কখনো ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবে না। গরিব হওয়ার অভিশাপ রে, অভিশাপ। আমার
বিরুদা, কি খবর? আর কোনো বাড়িতে বরকর্তা হওয়ার জন্য ডাক পেলি নাকি? কেন বল দেখি? কিছু খবর পেয়েছিস? আরে কি খবর পাবো? শুনেছিস কি হয়েছে? না তো। কেন? তা শুনবি কেন? নিজেকে খুব অপরাধী মনে হয় রে। কেন? আমার বেটির শ্বশুর বাড়ি ওই লীলাবতী শ্বশুর বাড়ির সামনে। ও বলে সবসময় নাকি কি 4 লক্ষ টাকার জন্য প্রতিদিন চাপ দিচ্ছে। আচ্ছা, বিয়েটা কবে হয়েছিল বলতো? ওই তো দোল পূর্ণিমার পরের রবিবার, মার্চ মাসের দিকে হবে। আবার তো মার্চ মাস এসে গেল। এই তো 5 দিন পরে দোল, আর রবিবার তার পরের দিন। তার মানে আর 6 দিন বাকি। দিনটি ওই জন্যই তো 1 বছর হতে যাচ্ছে। তাই বাকি কত টাকা যেন? ঠিক মনে নেই, তবে মনে হয় 4 লাখ টাকার মতো। 4 লাখ? হ্যাঁ, আমি গতকাল শুনেছিলাম। কি দরকার ছিল এই কাঁচা দোকানের মতো কসাইকে বিয়ে করা? এখন কি হবে বলো তো? কি আর হবে? হয় লীলাবতীকে আত্মহত্যা করতে হবে, না হয় লীলাবতীর বাবা মাকে। এই পৃথিবীতে মেয়ের বাবারা যে কি পাপ করেছে বুঝে উঠতে পারছি না। এক কাজ করবি, কি কাজ? পুলিশে বলে দেবো? বিরুদা, কি বলিস? ভাই ও বিধায়কের ডান হাত, ওর সঙ্গে তোরা পারবি না। তার চেয়ে আমরা লক্ষ্য রাখি আয়, প্রমাণ জোগাড় করি আয়। কোনো প্রমাণ ছাড়া এগিয়ে যাওয়া আর আগুনে ঝাঁপ দেওয়া দুটো কিন্তু একই রকম। বিরুদা মনে ঠিকই বলছে। আমরা খোঁজ খবর রাখি আয়। মেয়ের বাবার হিসাবে আমার একাকে মেনে নিতে পারি না। ঠিক বলেছিস। আচ্ছা, এখন আসি। হ্যাঁ, চল হ্যাঁ, চল চল। হ্যাঁ চল। ভেবেছিলাম বিবাহিতা জীবনে খুব আনন্দ করব, এখানে ঘুরবো, কিছুদিন আনন্দ করব, স্বামীকে নিয়ে রান্না বান্না করব, সবাইকে নিয়ে চলবো, থাকবো এবং আনন্দের বার্তা উপভোগ করব। কিন্তু কি পেলাম? শুধু অবহেলা, অবজ্ঞা আর টাকার আহ্বান। আগামীকালে 1 বছর পূরণ হবে। 4 লাখ টাকা বাবা কি জোগাড় করেছে? ভালো লাগছে না এই জীবন। বাবাকে সাহায্য করবো কি? বাবাকে চাপ দিয়ে টাকা নিয়ে নিচ্ছি। আমার মতো জীবন যেন আর কারণ না হয়। আচ্ছা, আমার বাবাকে একটা ফোন করে দেখি। বাবা, আগামীকাল তো 1 বছর পূরণ হচ্ছে, তাহলে কি করব? কি টাকা জোগাড় হয়নি? ম্যানেজার টাকা দেয়নি? তাহলে কি বাড়ি চলে যাব? তা না হলে তো এরা আমাকে খোটা দিয়ে শেষ করে দেবে বাবা। আচ্ছা বাবা, এমন পুলিশের খবর দিলে হয় না? না থাক বাবা, এখানে তো প্রতিদিন রাত্রে পুলিশরা মদ পান করতে আসে। কি হবে তাহলে? বাবা, তার চেয়ে আমি বাড়ি চলে যাই, আর কোনোদিন এখানে আসবো না। সারা জীবনের মতন আমার বিয়ের স্বাদ মিটে গেছে, আমার বিয়ের স্বাদ মিটে গেছে আমার। কে কোথায় আছো? চলে আসো গো। এই সুবল, সুবল, বেরিয়ে আয় রে। ওই গো কাশিনা, চলে এসো না। কি ব্যাপার? কি হয়েছে? আরে কি হয়েছে গো? আমি তো ভাবছি কি ভূমিকম্প না সুনামি এসে গেছে। কি হয়েছে বলো? আরে জেলের ভাত খাবি? জেল ভাত? কি ব্যাপার? কি বলছো তুমি? আরে এই যে কাশীনাথ বাবু জেলে গিয়ে থাকার অভ্যেস করো। জেলে অভ্যেস? আরে কেন, তুমি কি বলছো? কিছুক্ষণ আগে শুনলাম তোমার সুগৃহিণী বৌমা তার বাবার সাথে কথা বলছে, টাকা দিতে পারবে না। আরো শুনলাম নাকি পুলিশে বলবে বলেছে। কি কি ব্যাপার? পুলিশ? পুলিশে বলবে? দেখছি আমি। দেখাচ্ছি আমি, ঠিক আছে আমি দেখাচ্ছি। তুই তো আবার প্রেমের জোয়ারে ভাসছিস। মা, আমি প্রেম ভালোবাসি যখন নতুন কোনো স্বাদ পাই। তাছাড়া টাকার গন্ধ বা টাকা না পেলে প্রেম তখন জানালা দিয়ে উবে যায়। এই তো পুরো বাপ কা বেটা, ঠিক কথা বলেছিস। সিপাহি কা ঘোড়া, বাপ কা বেটা। দেখতে হচ্ছে তো কার রক্তের শরীরে বইছে।
এই লুকিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, লুকিয়ে পড়, মনে হয় ও আসছে, মনে হয় ও আসছে। এই সময় মনে হচ্ছে তিনজন কাজে ব্যস্ত আছে। এই সময় লুকিয়ে পালাই। একবার বাবার বাড়ি পৌঁছে গেলে আর আসবো না। প্রয়োজনে গ্রামের মোড়লকে বলে কিছু একটা করা যাবে না হয়। প্রয়োজনে লোকেদের বাড়িতে কাজ করব। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় পালাচ্ছ? 4 লাখ টাকা দেওয়ার ভয়ে পালিয়ে যাচ্ছিস? আগে 4 লক্ষ দিবি, তারপর এখান থেকে যাবি। এই বাড়িতে ঢোকা সহজ, কিন্তু বেরোনো বা বেঁচে ফেরা একেবারে অসম্ভব। আমাকে ছেড়ে দেন। দেখুন, 1 বছরে আমি তো প্রত্যেক দিন কাজ করেছি। সেই টাকা তো শ্রমিকের মতো মিটাতেই হতো, তাই না? কি আবার ব্যবসার হিসেব? ওরে ছুরি, তুই সাহস তো মন্দ নয়। তোর থেকে ব্যবসা আমি অনেক ভালো বুঝি, তুই আমাদের ব্যবসা শেখাচ্ছিস? 100 বছরের কাঁসার ব্যবসা আমাদের। আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন প্লিজ। ওই হাত ধরো, মা পা ধরো। না না, কাছে আসবেন না। লাগছে সুমন, লাগছে। মা, আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেবো? মারবো না? হ্যাঁ, ছেড়ে দেবো, মারবো না? তোকে কি জীবিত রাখবো? তাহলে আমাদের থাকবে? এই, মারে কে? তোকে বাঁচিয়ে রাখলে এরপর আমি আর বিয়ে করতে পারবো না। ঠিক, এর পরে বিয়ে করলে কম করে 12 লক্ষ টাকা নেব। হ্যাঁ, তাও আবার হাতে হাতে টাকা, ধার বাকি নেই। এই গলাটা চেপে ধর। আমাকে মেরো না। মেরো না, আমাকে মেরো না। এই সুবল, সাবধান, একটা বস্তা নিয়ে আয়। বস্তা, এই লাশটা এখান থেকে সরিয়ে ফেলাই। কোনো প্রমাণ রাখবো না। ওই দড়িটাকে পুড়িয়ে দিবি। আর শোন, হাতে গ্লাস পর, আস্তে আস্তে, খুব সন্তর্পণে। চারিদিকে শত্রু অনেক ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে আস্তে। এই নাও বাবা বস্তা। আস্তে আস্তে বস্তাতে ভরতে হবে। এখান থেকে গা ঢাকা দে। চল চল, এখান থেকে গা ঢাকা দে। আমি কি দেখি? বস্তাতে করে লীলাবতীর দেহ। আহারে, মেয়েটা মনে হয় কত কষ্ট পেয়েছে। আমি অপরাধী, এর প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। যাই, কিলিটিকে গিয়ে সব বলি। ওরা নিশ্চয়ই কিছু বলতে পারবে। কি যে হলো বর্তমান কালের। পেপার খুললে মেয়েকে অপহরণ, ধর্ষণ এবং খুন। এই দেখেছো, বস্তাবন্দি বধূর লাশ। এর কি কোনো উপায় নেই? কি ব্যাপার? কে যেন ডাকছে মনে হয়, দেখি তো। কিরিটি, কিরিটি, কি রে, তোর কি হয়েছে? ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য। না দেখলে তুই বুঝতে পারবি না। কেন? আমি অপরাধী, জানিস? আমি একটা বিরাট অপরাধী। কি হয়েছে খুলে বল, হেয়ালি করিস না। তোর কি মনে হচ্ছে আমি হেয়ালি করছি? তো জলজ্যান্ত খুন। খুন? হ্যাঁ রে, আমার চোখের সামনে খুন। আমি কিছুই করতে পারলাম না। ঠিক করে বল, কার খুন? কোথায়? কাশিনা, কেন? সুবল ও নর্মদা মিলে লীলাবতীকে খুন করেছে। খুন 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 করেছে। কি খুন? তুই প্রমাণ আছিস তো? চল, এক্ষুনি চল থানায়, সব খুলে বলবো। থানায় ওদের জেলে ভর্তি হবে, তা না হলে ওরা আবার কোনো মেয়ে সর্বনাশ করবে। কিভাবে থানায় গিয়ে বলবি? তুই প্রমাণ দিবি। মুখের কথা
চাই। কোনো ফটো বা ভিডিও বা স্বীকারোক্তি আমার কাছে তো কিছুই নেই, কিন্তু আমি ওদের চিনি। ওরা ঘুরে তোদের ওপর মানহানির মামলা করবে এবং আমাকে এবং তোকে ধ্বংস করে ফেলবে। তাহলে উপায়? ভাবতে দে। আচ্ছা, তুই একটা কাজ করতে পারবি? ঠিক আছে, শোন, এদিকে শোন। ঠিক আছে, তবে তুই ঠিক শুনেছিস তো? হ্যাঁ, তবে যা করবি কিন্তু খুব সাবধানে। আমি এই ফাঁকে একজন ভালো উকিল ঠিক করে রাখি। তুই সুযোগ পেলে অস্ত্র প্রয়োগ করবি এবং হাত গুটিয়ে থাকা যাবে না, বুঝলি? তাহলে কিরিটি, আমি এখন আসি, বুঝলি? আগামীকাল থেকে বা কিছুদিন পর তুই কিন্তু কাজ শুরু করে দিবি, ঠিক আছে? আচ্ছা, ওদের বাড়ির দুর্বলতা কি? টাকা, টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তামণি। টাকা বিনা ওরা যেন মণিহারা ফণি। ঠিক আছে, তাহলে এই পথটাই বেছে নেব। কোন পথ? ঠিক সময় বলবো। উদয়ের বুকে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমাদের ভয় পেলে চলবে না, ঠিক আছে? তবে সময় থাকতে আমাকে বলিস। আচ্ছা, এখন চল চল চল। চল চল চল। আজ 4 মাস হয়ে গেল আমাদের বড় মেয়ে আমাদের ছেড়ে চলে গেছে। তোমাকে কতবার না বলেছিলাম বলো তো? আমি কি আমার কন্যার খারাপ চেয়েছি বলো? কোনো বাবা তার মেয়ের কোন বা সন্তানের ক্ষতি চায়? এই যে 2 হাত দেখছো, এই 2 হাতে ওকে কত শতবার যে খাবিয়েছি তার ঠিক নেই। বিয়ের আগের দিন পর্যন্ত আমার সাথে বসে খেয়েছি। আমি আজ বড় একা। আমিও চাই আমার কন্যার সাথে আমিও স্বর্গে যাব, স্বর্গে যাব। বাবা, আমি জানি তোমার দুঃখ হচ্ছে, কিন্তু এটা তো মেনে নিতে হবে। কি করে মানবো বলো তো মা? তোর দিদির জন্য আমি এই বাড়িটাও বিক্রি করতে চেয়েছিলাম। ও কিনা চলে গেল। পোস্টমর্টম রিপোর্টে গতকাল থানা থেকে রিলিজ হয়েছে, তাতে লেখা আছে আমার কন্যা নাকি আত্মহত্যা করেছে। এইসব তোমার জন্যই হয়েছে। তুমি যদি ওই বাড়িতে বিয়ে না দিতে, তাহলে আজ আমার বড় মেয়েকে হারাতে হতো না। আচ্ছা মা, মেয়েরা কি বাজারের পণ্য? তাদের এই যৌতুক হয় কেন? কলাবতী, এ তুই কি বলছিস মা? তোর মাথায় এইসব চিন্তা এলো কেন? মা, তুমি কি ভাবছো আমি কিছুই বুঝি না? বাবার গোপনে কান্নাকাটি করা, তোমাদের গোপনে আলোচনা করা, এ সবই আমার কানে গেছে। আমি তো বড় হচ্ছি নাকি? আমি আমার বড় কন্যাকে হারিয়েছি, তোকে আর কোনোভাবে হাতছাড়া করবো না রে মা। আমি এই নিয়ম পরিবর্তন করব মা। কোন নিয়ম? যৌতুক নেওয়ার নিয়ম। কিভাবে? তুই কি পাগল হয়ে গেছিস? তুই পড়াশোনা করে মেয়ে, পড়াশোনায় থাক। তোকে আর এইসব বিষয়ে নাক গলাতে হবে না। না মা, না বাবা, দিদির মৃত্যুর বদলা নেব আমি। চুপ কর, চুপ কর। যে বিষয়ে বুঝিস না সে বিষয়ে কথা বলিস না। থাক, তুই কলেজের জন্য প্রস্তুত হয়ে যা, আমি কোম্পানির জন্য রওনা দিচ্ছি। তাই ভালো, যা তুই চট করে প্রস্তুত হয়ে নে, আমরা এখন যাচ্ছি। আমার দিদি চলে গেল আমার কাছ থেকে। আমরা কত কথা বলতাম, কত আলোচনা করতাম। আমার মনে হয় দিদি কখনোই আত্মহত্যা করতে পারে না। ঠিক শুনেছো। কে 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 এই বাগানে? আমি কিরিটি কীর্তনিয়া। তো এখানে কি? জানতে চান না কিভাবে আপনার দিদিকে মারা হয়েছে? দিদিকে মারা হয়েছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট তো বলেছে। মিথ্যে কথা। কিভাবে? আপনি কিভাবে জানলেন? মারার সময় আমার বন্ধু ওখানে ছিল, সে সব দেখেছে। এগুলো নিজের চোখে। গলাতে দড়ি পেঁচিয়ে গলা টিপে মেরেছে। চুপ করুন, আর শুনবো না এসব কথা। প্রতিশোধ নেবেন না? দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে চান না? আগুন জ্বলছে আমার মধ্যে, আগুন। এই আগুন নেভাতে চাই, এক্ষুনি আগুন নেভাতে চাই। তাহলে আমার কথা মতে চলতে হবে। আমার কাছে একটা ফন্দি আছে, যাতে ওই বংশ নিপাত হবে। কি ফন্দি? আস্তে আস্তে সবাই শুনে নেবে। ওদের প্রচুর ক্ষমতা। ওরা যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিতে পারে, তাই প্রস্তুত থাকতে হবে। আমি কি করব? না মানে কি করতে হবে আমাকে? এদিকে আসুন দেখি, সব বলছি।
ঠিক আছে, দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে আমাকে এই কাজটি অবশ্যই করতে হবে। না না, যাই, এখন কলেজে যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, প্রয়োজন হলেই ফোন করবো। প্রস্তুত থাকবে। ঠিক আছে, এখন ধন্যবাদ। সুস্বাগতম। যাক, বহু কষ্টে খুনের কেসটা চাপা দিলাম। উফ, কত সহজে আগে কোনো কাজ করতাম, এখন কোনো কাজ করতে হলে খুব সমস্যায় পড়তে হচ্ছে। বিধায়কও যেন কেউ একটা মেরে হয়ে যাচ্ছে। উফ, খুনের মামলার পোস্টমর্টম রিপোর্ট পাল্টাতে কি কষ্ট করতে হলো আমাকে। 3,22,000 টাকা খরচ করতে হলো। 3,22,000 কেন? ডাক্তার 3 লাখ, সববাহি গাড়ি 20,000, মর্গের ডোম 2,000। যাক, আর কোনো ভয় নেই। কেউ মামলাও করেনি, কেউ এফআইআরও করেনি। আবার আমার ছেলের বিয়ে দেবো, এবারে 12 লক্ষ টাকা, এবং আর কোনো ধার নয়, একেবারে হাতে হাতে আয়। আরে বাবা, আর কোনো গরিব বাড়ির মেয়ে কি বিয়ে নয়? গরিবের চোখের জল আমি ঠিক দেখতে পারি না। হয়তো গলার টিপে মেরেছি ঠিক কথা, কিন্তু তবুও কিছুটা দুঃখ লেগেছে। চুপ কর, আমার কাঁসার ব্যবসা, তাই আমাদের হৃদয়গুলো পুরো কাঁসার মতো শক্ত হতে হবে। বাইরের দিকটা উজ্জ্বল চকচকে, কত মিষ্টি ব্যবহার, কিন্তু পেছনটা কালো, কুচকুচে কালো, কুৎসিত, কদাকার, বিভৎস, বুঝলি? হ্যাঁ, বুঝেছি। কিছুই বোঝনি। কে? কে মানে? আপনি কে? আপনার সাহস তো মন্দ নয়। দেখবি দেখবি, তোকে এক্ষুনি একটা চুরি কেস দেবো, দেখবি। চুরির কেস দেন না, সেই তবে আপনার ছেলের মন চুরি যাবে, এবং আপনাদের যে মন চুরি যাবে। চুরি কেন? আমাদের মন চুরি করবে এত সহজে? আমাদের মন কাঁসা। আর ভালো কথা বলবেন না তো। হ্যাঁ বলুন, কি করতে এসেছেন? একটি মধ্যস্থ নিয়ে এসেছি, আপনারা মালামাল হয়ে যাবেন। মালামাল? কিসে মালামাল? একটি মেয়ের মধ্যস্থ নিয়ে এসেছি। বয়স কত? বয়স? চুপ চুপ, টাকার কাছে বয়স বাড়ে কমে। মনে রাখবি, টাকাই বাবা, টাকাই মা, টাকাই বউ, টাকাই সব। টাকা থাকলে সারা পৃথিবীতে চুটকি মেরে সব রাজি করা যায়। তা মধ্যস্থ বাবু কত দেবে? না মানে ফটো দেখবেন না? না না না, ফটো আমাদের প্রয়োজন নেই। টাকার ফটোটা বলুন, বলুন কত টাকার ফটো? আমি ফটো দেখবো। সুবোধ, তুই ফটো দেখবি? তোকে আমি ফটোর বিছানাতে ঘুম পাড়াতে পারি। কত ফটো নেবি তুই? ফটো? তা বলুন মধ্যস্থ বাবু, টাকার ফটোটা কত দেবে? নগদ 12 লক্ষ টাকা। 12 লক্ষ? এ তো পুরো আমাদের মনের কথা বলছে গো। ঠিক আছে, ফটো রেখে গেলাম, দেখে নেবেন। এই যে ফোন নাম্বার রাখলাম, মেয়ে দেখতে চাইলে আমাকে ফোন করবেন, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা ফোন করবো। না কি বলবো নর্মদা? তা বলতে আমরা কলকাতার কালিন্দিতে একটি 3 ডেসিমেল জায়গা কিনতে পারবো আমাদের জমানো 90 লাখ টাকা, এই 12 লাখ, মোট 1,02,00,000 টাকা দিয়ে। চুপ করো চুপ করো চুপ করো, ও খালি আলফাল কথা। আরে কোথায় টাকা আমাদের? দেয়ালেরও কান আছে। আমাদের কোনো টাকা আছে? আমরা গরিব, আমাদের কোনো টাকা আছে? চুপ করো চুপ করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক তো, আমাদের টাকা কোথায়? আচ্ছা মধ্যস্থ বাবু, আপনার কত কমিশন? আমার কোনো টাকা লাগবে না। আচ্ছা আমি আসি, এই ফটোটা আরো একজনকে দেখাতে হবে। না না, আর কাউকে দেখাতে হবে না। কি বলছেন? আরে কাউকে দেখাতে হবে না, আমি বিয়ে করবো। কি? না মানে আমি নয়, আমার ছেলে বিয়ে করবে। তাই বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখছি না, চলি।
আরে আমরা মালামাল হয়ে যাবো রে, মালামাল হয়ে যাব। বিয়ে মানে আবার খাট, আবার পালঙ্ক, সোনা জহরত, লেপ, মশারি, তাকিয়া, বালিশ, চেন, ঘড়ি, কমার। দুটোর ক্ষেত্রে পেয়েছি, কাউকে ফেরত দেইনি। যা পেয়েছি খাট পালঙ্ক সব বিক্রি করে দিয়েছি। এবার তৃতীয় বিয়েতেও পাবো। বেঁচে থাক আমার ছেলে, ওহে বেঁচে থাক আমার ছেলে। তোকে দেখিয়ে বারবার আমরা বিয়ে করাবো, টাকা তুলবো, বিয়ে করাবো, ফায়দা তুলবো, বারবার ফায়দা হি ফায়দা, ফায়দা হি ফায়দা। আরে নর্মদা, তোমার পেট যে সোনার খনি, আর একটা ছেলে হলে ভালো হতো, কি বলো গিন্নি? আচ্ছা, একটু ভেবে দেখেছো হঠাৎ গঙ্গা কেন বাড়িতে বয়ে এলো? কোনো খারাপ কিছু ঘটবে না তো? ওই দেখো টিকটিকি ডেকে উঠেছে। তুমি থামো তো, আমার আবার বিপদ। আমি ধুরন্ধর, পেঁচালো, অখাসু, তারপর আমার মাথায় বিধায়কের হাত আছে। সুতরাং কে আমার ক্ষতি করবে? এত বড় স্পর্ধাকার আমার ক্ষতি করবে কাশীনাথ পাত্র আমি। চলো চলো চলো, ওখানে আবার কারখানাতে শ্রমিকরা হয়তো বসে ফাঁকি দিতে পারে, এক্ষুনি যাই। ফাঁকি দেবে? গলায় পা তুলে দেবো না? এই সুবল, যা তো দেখে আয়। বাবা আসো তো। হ্যাঁ চল চল চল। আচ্ছা ভালো কথা, এই নম্বরে ফোন করে দাও। কি নর্মদা, আগামীকালই আমরা মেয়ে দেখতে যাবো, কেমন? কারণ শুভস্র শীঘ্রম। ঠিক বলেছ, শুভ কাজ ফেলে রাখতে নেই। আচ্ছা ভালো শিখেছিস তো? হ্যাঁ, দেখতে তো হবে কাজ ছেড়ে। তুমিই তো শিখেছো, কাজ করে বসো আর শত্রু মেরে হাসো। বাহ বাহ বাহ, তোকে তো তোমরা শিখাতে পেরেছি, এতেই আমি গর্বিত। এখন চল চল চল, নর্মদা এসো। আমার কেমন যেন সব অবাক লাগছে। আমার মুখটা নর্মদার মতো পরিষ্কার এবং ফর্সা হলে কি হবে? আমার ভেতরটা একেবারে নর্দমার মতো অপরিষ্কার। কিন্তু তবুও কেমন যেন ভয় লাগছে, মনে যেন কু ডেকে উঠছে। কেন? কোনো ভয় নেই, ভয় নেই তো? না 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 না, কিসের ভয়? যাই, ওদিকে যাই। যাক, তোকে অশোক সিংহার মেয়ে বলে দেখিয়ে দিলাম। সবচেয়ে অবাক, ওরা একেবারে কোনো আধার কার্ড বা প্রমাণ চাইল না। ওদের তো শুধু লক্ষ টাকা। ঠিক বলেছিস, মোটামুটি পাখিদের খাঁচা পর্যন্ত নিয়ে এসেছি। এবার খাঁচা বন্ধ করা তোর কাজ। মনে রাখিস, যেগুলো দিলাম সেগুলো ভালো করে ব্যবহার করবি, ঠিক আছে? আজ আমি ডেকেছি সুবলকে, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। চলে আসবে নয়, ওই তো মনে হয় আসছে। হ্যাঁ, ওই আসছে। শোন, সবকিছু যেন পরিকল্পনা মাফিক চলে। ঠিক আছে। এই যে সুমন বাবা, আমরা এখন তোমার কথাই বলছিলাম। তোমার বাবা মা মনামিকে পছন্দ করেছে? বিয়ের পর আমি আমার মধ্যস্থের কমিশনটা পাবো তো, নাকি বলছো বাবা? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা পেয়ে গেলে আপনিও পেয়ে যাবেন, মানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এখন যান, আমরা একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর কাবাব মে হাড্ডি হবো না, আসি। কি ব্যাপার, বিয়ের আগে যে আমাকে ডাকলে? ডাকার কি কোনো সময় আছে? ডাকার সময় যখন ঘনিয়ে আসে তখন ঠিক ডাকা হয়ে যায়, না কি বলো? কই, কেউ তো আমাকে ভালোবেসে এইভাবে কথা বলে না। আমি বলবো তো কি হয়েছে? না, আমি আসি। আরে বসো না একটু, আমাকে ভালো লাগছে না। কেন, রাখবেন না? তাহলে চলে যাচ্ছ যে? না মানে, যাকে জীবন সঙ্গিনী করব তাকে একটু ভালো করে দেখে নেব না? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমার একটি বাড়ি আছে কলকাতার বেহালার শিমুলতলায়, ওটাকে ভাবছি তোমার নামে লিখে দেব। কলকাতার বেহালা বাড়ি আমার নামে? মানে সত্যি বলছো? দেখো, তোমার বাবা মায়ের তো অনেক টাকা আছে, কিন্তু তোমাকে তো কোনোই দেয় না। না মানে, ঠিক বলছি, যদি ওরা আমাদের
আসবে না মনামি। কেন? এলে তার ওষুধ আছে। ওষুধ? হ্যাঁ, কিন্তু তুমি ছলনা করছো না তো? আরে আমি বললাম তো আমার বাবা একজন ডাক্তার, প্রচুর টাকা। আচ্ছা বিশ্বাস হচ্ছে না তো এই নাও 50,000 টাকা, তুমি কোনো বড় হোটেলে গিয়ে আজ খেয়ে নেবে না হয়। 50,000 টাকা হোটেলে? যদি হোটেলে খেতে 50,000 টাকা দেয়, কলকাতার বাড়ি দেবে বলেছে। আরে আমি মালামাল হয়ে যাব। ঠিকই তো, আমার মা বাবা সব কিছুই আছে তাদের নামে করে রেখেছি, আমাকে তো কিছুই দেয়নি। কি ভাবছো? না মানে না, কিছুই নয়। আচ্ছা যদি তোমার বাবা আমাদের মধ্যে আসে, তারা তো তোমাকে কিছুই দেয়নি, যদি বাড়ি নেবে বলে? এত সহজ? নেবে বললে হলো? সারা জীবন শুধু খেটে চলেছি, বাবাকে লাখ লাখ টাকা আছে, কিন্তু আমাকে 1000 টাকা ও ফিকিরির মতো চাইতে হয়। ব্যবসাতে মন দিয়ে কাজ করি, কিন্তু মুনাফা সব বাবা নিয়ে নেয়। তোমার বাবা না খুব দুষ্টু? তোমার বাবা মাকে তুমি সরিয়ে রাখতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবো। তাহলে সেই অবস্থা করব যা প্রথম দুটোর ক্ষেত্রে আমাকে দিয়ে করিয়েছে। মানে? না থাক। থাকবে কেন? এই নাও তোমার কলকাতার বাড়ির চাবি এবং দলিল। আমার বাড়ি যাবি? হ্যাঁ গো হ্যাঁ, তোমার বাবা মা তো বলেছে আমার বাবার কাছ থেকে 12 লাখ টাকা নেবে, কিন্তু তোমাকে কি দেবে? মনামি, এর আগে দুটো ক্ষেত্রে ও আমাকে কিছুই দেয়নি। দুটো? হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় স্ত্রীকে গলা টিপে খুন করেছি, তারপর হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দিয়েছি। তারপর? আর বলো না, আমার বাবা তো বিধায়কের আপ্ত সহায়ক কর্মী। পোস্টমর্টমটা সেইভাবে করেছে যেভাবে করলে কোনো আইন প্যাচ আসবে না। তবে এইবার কিন্তু 12 লক্ষ টাকা আমি নেব। হ্যাঁ ঠিক বলেছো, যদি বাবা মাঝি আসে? তাহলে বস্তায় পরে দেব। বস্তা? হ্যাঁ, প্রথম দুটো স্ত্রীকে আমি গলা টিপে খুন করে বস্তায় পরে ফেলে দিয়েছি, কিন্তু তুমি আমার প্রিয়, তুমি আমার লক্ষ্মী সোনা। তুমি বিয়ের আগেই বাড়ি দিলে, 50,000 টাকা দিলে, বাড়ির চাবি দিলে, তাহলে বিয়ের পর আরো কত কি পাবো? আমি মালামাল হয়ে যাব। হা হা হা। এই তো পাখি খাঁচায় ঢুকে গেছে, শুধু চাবি দিয়ে বন্দি করতে যেটুকু সময়। আচ্ছা সুবল, যদি মা মাঝে আসে? মা মাঝে আসবে না। কেন? কারণ আমাদের পাত্র বাড়িতে কন্যারা খুব অবহেলিত, তারা স্বামীর অধীন। যতই চালাক হোক না কেন, তাকে স্বামীর পরাধীন থাকতে হবে, তা না হলে ওই অবস্থা হবে যা আমরা দুজন স্ত্রীর করেছি। আচ্ছা প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে যে তোমরা মেরেছো, তাতে কি তোমার মাও আছে? হ্যাঁ, আমার মা ভীষণ লোভী। ওই তো পা ধরে আমি হাত ধরি, বাবা উড়ি দিয়ে গলা টিপে ধরে। আমি যে গলা টিপেছি বলবো না। কেন ধরি কেন? কি হলো, কি ভাবছো? দড়িতে সহজে কোনো হাতের চিহ্ন পড়বে না, তাছাড়া শেষের দড়িকে পুড়িয়ে দেওয়া হয়। তাহলে প্রমাণ কি? তুমি এত জানছো কেন? এই নাও আরো 10,000 টাকা। পোস্টমর্টেম যে করে তার নাম ত্রিদীপ চক্রবর্তী, আর ডোমের নাম রাম তালধি। এই দুজনই বাবার সবচেয়ে বড় প্রমাণ। এরা তো বাবার লোক, তাই এরা জীবনে মুখ খুলবে না। তাই নাকি? আরে আমার বাবা কথায় কথায় নিজে মামলা দেয়, তাই আমার বাবা বা পরিবারের সাথে পাঙ্গা নিতে সবাই ভয় পায়। আমরা কিন্তু ভয় পাই না। এই যে শ্রীমান সুবল পাত্র, এদিকে এসো। আপনি
আপনি এখন আমাদের হেফাজতে। কি আপনারা? আমরা পুলিশ সুপার, ইনি আমার পদস্থ কর্মচারী। আমরা সিভিল পোশাকে এতক্ষণ এখানেই ঘুরে বেড়াচ্ছিলাম। এই থানার পুলিশকে নিয়ে ভুরি ভুরি অভিযোগ করেছে বিরোধী দলনেতা, তাই আমরা আজকের এখানে লুকিয়েছিলাম। ধন্যবাদ কলাবতী দিদিমণি। ধন্যবাদ কিরিটি বাবু। ধন্যবাদ মানে মোনামি তুমি, মধুস্থ বাবু আপনি? আমি কোনো মধ্যস্থ নই, আমি কিরিটি কীর্তনিয়া। আমি বিরোধী দলনেতাকে আবেদন করি উনি কেন্দ্রে জানান। কেন্দ্র থেকে বিশেষ ব্যাচের IPS পাঠান হয় এই সুবল, কাশি ও নর্মদাকে ধরতে। তার মানে আমাকে ঠকানো হয়েছে। তাহলে এই 50,000 টাকা, 10,000 টাকা, বাড়ির চাবি, ওই সবই জাল টাকা ও জাল চাবি। এই যে অফিসার, এই যে লুকোনো ক্যামেরা, এখানে সবকিছুই স্বীকারোক্তি আছে। এদের গ্রেপ্তার করুন। মোনামি অফিসার, এর বাবা মা হচ্ছে পিশাচ, এদেরকেও গ্রেপ্তার করুন, সঙ্গে বিধায়ক ও সমান দোষী। বিশেষ ফোর্স পাঠিয়ে কাশীনাথ বাবুর বাড়ি ঘিরে ফেলেছে। ওদের দুজনকে গ্রেফতার করে এখানে নিয়ে আসতে বলেছি। এখানে নিয়ে এলো বলে, আর বিধায়ক যেহেতু কর্মরত, ওনাকে গ্রেফতার করতে চেয়ে বিধানসভার ইমেল করেছি এবং আইন মাফিক পদ্ধতি অবলম্বন করা হবে। ধন্যবাদ কলাবতী দিদিমণি। কে করা উচিত? আমি রে রাক্ষস, পিশাচ, পিশাচ পুত্র। আমি সেই লীলাবতীর বোন কলাবতী, কোনো মোনামি নই। আমাকে ফাঁসানো হয়েছে। আমার মেয়েটাকে যে তোরা এই পৃথিবী থেকে ফাঁসিয়ে দিলি, ইচ্ছে করেছে তোর গলা টিপে দেখ। আইন হাতে তুলে নেবেন না। আইন ভারতবর্ষে এখন সমান, কার্যকরী সবার জন্য। আর আইন, যে আইন মায়ের কোল খালি করে দেয়, সে কোন আইন? দেখুন, যন্ত্রণা বুঝতে পেরেছি আপনার, কিন্তু মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই যে অফিসার কাশীনাথ ও নর্মদাকে নিয়ে আসুন। স্যার, এদের ধরতে হিমশিম হয়ে গেছি। এদের আন্ডারগ্রাউন্ডে লুকোনো জায়গা আছে। ভাগ্যিস 15 জন স্টাফ ছিল, তা না হলে আমাদের মেরে দিত। বাকি ফোর্স গাইডে বসে আছে। তা কাশীবাবু, খবর কি? বেশ তো ছেলের বিয়ে দিয়েই যাচ্ছিলেন এবং মেয়েদের প্রাণ খুব সহজে নিয়ে যাচ্ছিলেন। এখন সারা জীবন জেলের ঘানি টানবেন যতদিন না ফাঁসির আদেশ আসে। এদের কড়া শাস্তি দেবেন স্যার। আমার কোল খালি করে দিয়েছে। এই নর্মদা ম্যাডামকে উচিত শিক্ষা দেবেন। উনার নাম নর্মদা, কিন্তু পুরো নর্দমার মতো। ঠিক আছে, আমরা কেস লড়বো, হাইকোর্টে যাব, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যাব, ডিভিশনাল বেঞ্চে যাব, সুপ্রিম কোর্টে যাব, সাংবিধানিক বেঞ্চে যাব, রাষ্ট্রপতির কাছে যাব। যদি একবার ছাড়া পাই, তবে তোর অবস্থা কেমন করি দেখ। চুপ! আবার ক্রিমিনাল? হ্যাঁ, আমি ক্রিমিনাল ইন্টিমিডেশন দিচ্ছি। আমরা সে টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম তো, তাই। আপনি তো একজন মেয়ে, লজ্জা করলো না অন্য মেয়ের জীবন নষ্ট করতে? এখন বুঝতে পারছি কেন কয়েকদিন ধরে আমার মনে খোঁজ জেগেছে। আমাদের ক্ষমা করে দিন স্যার। একদম না স্যার, ইনি রাক্ষসী, ডাইনি, পিশাচিনী। ইনাকে উচিত শিক্ষা দেবেন। ঠিক আছে, আপনারা কে কি বললেন তার উপর বিচার হবে না। বিচার হবে কাগজ এবং প্রমাণপত্র এবং বয়ানের ওপর। ধন্যবাদ কীর্তি বাবু আপনাকে। কেন্দ্রে আমাদের বিশেষ ক্ষমতা না দিয়ে পাঠালে আমরা কিছুই করতে পারতাম না। এসব হয়েছে আপনার জন্য। আমার জন্য? এগুলো হয়েছে কলাবতী দিদিমণির জন্য। ইনার প্রতিশোধের আগুন জ্বলছে, তাই আমি একটা ব্যবস্থা করে দিয়েছি। স্যার, এবার থেকে যদি একটি অ্যান্টি ডোয়াল স্কোয়াড বা বনবিরোধী দল গঠন করা যায়, তাহলে তারা সারা বছর এইসব কাজ করবে। ঠিক আছে, আপনাদের কথা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। তারপর যা হবার হবে। তবে ধন্যবাদ দেব আপনাদের সবাইকে যারা এইসব কাজ করেছেন। বিধায়কের একটা র্যাকেট ছিল যারা এইসব কাজ করতো। আমাদের ভুল হয়ে গেছে স্যার, আমাদের ক্ষমা করে দেন স্যার, আমাদের ভুল হয়ে গেছে স্যার।
ভুল আপনাদের হয় না, ভুল তো আমাদের হয়। স্যার, এদের এমন শিক্ষা দেবেন যাতে সহজে জেল থেকে ছাড়া না পায়। এনাদের জিভে ঢোকান পক্সো আইন, ধর্ষণ ও বেআইনি অস্ত্রাগার ইত্যাদি কেসে কেউ জামিন পায়নি, তাই এদের অবস্থা তাই হবে। ধন্যবাদ স্যার, প্রতিশোধের আগুন একটু হলেও নিভল। এই যে দর্শকগণ, আপনারা দেখছেন তো, আপনাদের বাড়ির সামনে পেছনে যদি কেউ এরকম কম বয়সে বিয়ে করে তাহলে বিয়েটা পুলিশে জানাবেন, আর তা না হলে আমার ফোনে জানাবেন। সবচেয়ে বড় কথা হলো আমরাই পারি এই সমাজকে পণ মুক্ত করতে, আমরাই পারি যৌতুক মুক্ত করতে, তাই তো বলি। আর কোনো যৌতুক নয়, আর না কোনো যৌতুক। যৌতুক বাদ হোক। আজ থেকে যৌতুক বাদ হোক। বাদ হোক যৌতুক। যদিও আমাদের কন্যা অদ্য এই পৃথিবীতে নেই, তবুও অন্য কন্যারা তারাও তো আমাদের মেয়ে, তাই বলি আর নয় যৌতুক, আর নয় পণ প্রথা। সবাই বলুন পণ প্রথার অবসান হোক আজ থেকে। আপনারাও বলুন আর নয় যৌতুক। আমাদের ভয় পাবেন না, যৌতুক নিলেই আমাদের খবর পাঠান। সবার উদ্দেশ্যে বলুন আর নয় দরকার যৌতুক কারাগার। যৌতুক প্রথা বন্ধ, যৌতুক প্রথা বন্ধ, যৌতুক প্রথা বন্ধ। নমস্কার, নমস্কার, নমস্কার। বলো কেমন লাগলো আপনাদের? বলো কেমন লেগেছে? যদি কোনো দোষ ত্রুটি হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। কোনো দোষ ত্রুটি হয়নি তো? বেশ, তাহলে এবার থেকে মনে রাখতে হবে, ছেলের বিয়ে দেন বা মেয়ের বিয়ে দেন, আমরা যৌতুক দেব না, যৌতুক নেব না। কারণ পণ দেওয়া যেমন অপরাধ, পণ নেওয়াও তেমন অপরাধ। সবাইকে আরো একবার ধন্যবাদ এবং নমস্কার।